ওয়েলকাম বন্ধুরা, আজকে দেখাবো প্লাজো কিভাবে স্টিচিং করা হয়, সেলাই করা হয়। তার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ, অনুরোধ রইল। দেখুন, প্রথমে আমি দুটা বডি আছে, দুটা বডি, এই যে এটা কোমরের পাশ কিন্তু হাইয়ের পাশ। তারপর এটা হচ্ছে দেখুন নিচের অংশটা যেটা পায়ের বর্ডার করা হয়। দেখুন এখানে আমি প্রথমেই একটা 1/2 ইঞ্চি পরিমাণে একটা সেলাই করে নিব, যেটা 1/2 ইঞ্চি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে 1/2 ইঞ্চি আপনি আগে একটা সেলাই করে নেবেন। আর যদি আপনি পুরাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি 1/2 ইঞ্চি সেলাই না দিয়ে 1/2 ইঞ্চি মুড়ে তারপর আপনি বর্ডারটা যতটুকু মারতে হয়, সেলাই করতে হয়, ওই বর্ডারটা আপনি মেনে নিতে পারবেন। দেখুন শুরুতেই কিন্তু আমি 1/2 ইঞ্চি একটা সেলাই করে নিচ্ছি, সুন্দর করে একটা সেলাই করে নিচ্ছি। আমি স্পিড মোশন দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দুটো পার্ট একসাথে করে একটা পার্ট দিয়ে দিলাম, আরেকটা পার্ট এটা পিছনে লাগিয়ে দেখুন এই যে পায়ের মুখটা, পায়ের যে অংশটা আছে, পাটা অনেকটা বড় অংশটা আছে, ওইটা 1/2 ইঞ্চি আমি এটাকে আমি সেলাই করে দিব। তারপর 1/2 ইঞ্চি সেলাই করার পরে দেখুন এখানে বর্ডার মারার জন্য এক্সট্রা কাপড় কিন্তু এটা আছে, এটা সেলোয়ার প্লাজোর সাথে অ্যাডজাস্ট করা আছে। দেখুন এখন আমি ফিতা দিয়ে মেপে কিন্তু আমি 1 ইঞ্চি 2 সুতা 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ, যেটাকে 1/4 ইঞ্চি বলা হয়, 1/4 ইঞ্চি পরিমাণে আমি একটা বর্ডার করে দিব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এমনকি একটি শেয়ার, লাইক, একটি কমেন্ট করে দিবেন, অনুরোধ থাকবে। দেখুন আমি 1 ইঞ্চি 2 সুতা মেপে তারপর নিচের পায়ের স্টিচিংটা করে নিলাম। মাত্র 10 থেকে 15 মিনিটের কাজ। যারা নতুন আছেন তাদের জন্য হয়তো 20 মিনিট সময় লাগতে পারে। এটা আমি খুবই অল্প সময়ে করে নিয়েছি। প্লাজো একদম সিম্পল একটা কাজ, যেটা যারা জানেন না তাদের কাছে অনেক কঠিন হতে পারে। দেখুন এখন আমি এটাকে কেটে দিলাম বন্ধুরা। কেটে দিয়ে এই যে পায়ের মুখটা আছে দেখুন, সিধা পাশ দিয়ে এই যে আমি দেখাচ্ছি, এই যে সিধা পাশ দিয়ে দুটো মাথা এক করে উল্টো দিকে ভাঁজ করে একটা বডি উল্টো দিকে ভাঁজ করে দেখুন এখানে আমি সেলাই নিয়ে নিলাম। এখান থেকে এটাকে হিপ বলা হয়। এই হিপটা এখান থেকে হাই অবধি পর্যন্ত, এই যে হাই পর্যন্ত আমি সুন্দর করে সেলাইটা নিয়ে নিলাম। এটার পিছনে কিন্তু আমি আবার ওইটাকেও সেলাই করে দিব, দুটো একসাথে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, প্লাজোর কিন্তু 50% কাজ শেষ হয়ে গেছে অলরেডি। এই যে স্টিচিংটা করে নিলাম। তারপর দেখুন বন্ধুরা, এখানে একটা বিষয় হলো, এই যে এটা কিন্তু উল্টো পার্ট, এটা দেখুন এটা উল্টো পার্ট, এটার ভিতরে হাত ঢুকে আমি এটাকে সিধা করে দিব। অনেকে বলেন ভাঁজ করে দিব, এটা সিধা করে নিব। আর এটাকে দেখুন এটা উল্টো পার্ট, এটা উল্টো থাকবে, মানে দুটো বডি, একটা বডিকে আমি সিধা করে নিয়ে পায়ের মুখটা ধরে এই যে পায়ের মুখটা ধরে এই যে এটার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিলাম। এই যে দুটো পায়ের মুখে এক করে দেখুন, দুটো হাই দেখুন, এটা উল্টো, এই যে কিন্তু সিধা মিলে গেল, উল্টো কিন্তু বাইরের দিক দিয়ে থেকে গেল, আর দুটো সিধা কিন্তু ভিতরে চলে গেল। দুটো হাইয়ের সেলাই সমান করে ধরে এই যে দেখুন এখানে কোমরটা দুটো সমান করে দেখে এখানে সেলাইটা করে দেব। দেখুন এটাকে হাই বলে। দেখুন হাইয়ের সেলাইটা দুটো সমান করে রাউন্ড করে এই সেলাইটা কিন্তু দুটো সেলাই সমান থাকতে হবে, আমি ধরিয়ে দিলাম, খেয়াল রাখবেন। আর চেষ্টা করবেন সেলাইটাকে সোজা করে নিয়ে যেতে। 1/2 ইঞ্চি করে আমি সেলাইটা দিয়ে দিলাম। তবে আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, এই যে এই সেলাইটা শেষ, আমি এখন বডিটাকে ঘুরিয়ে একইভাবে এখানে আবার ডাবল সেলাই করে দেবো। যেহেতু এটা হাইয়ের একটা বিষয়, এটা আমাদের নিচে থাকে, এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এটাকে ডাবল সেলাই করে দেব। বন্ধুরা 90% কাজ প্লাজোর শেষ, 90% প্লাজোর কাজটা শেষ হয়ে গেছে। এখন জাস্ট কোমরে আমি ইলাস্টিক লাগাবো। এই দেখুন এই যে কোমরে আমি ইলাস্টিক লাগাবো। আমার ইলাস্টিক হচ্ছে আমার যে এটা কাস্টমারের যে ইলাস্টিকের মাপ যত আছে আমি ততটুক ইলাস্টিকটা মাপ অনুযায়ী আমি কেটে নিব। আমি 25 ইঞ্চি মেবি, 25 ইঞ্চি এখান থেকে কেটে নেব।
ইলাস্টিকটা কিভাবে লাগানো হয়। দেখুন দুটো একটার উপর আরেকটা মাথা রেখে, ইলাস্টিকের মাথা রেখে দেখুন এখানে আমি 3বার সেলাইটাকে ঘুরিয়ে দেব। ব্যাস হয়ে গেল, যেন ইলাস্টিকটা না ছোটে। তখন এটাকে বন্ধুরা 4 ভাগ করা হবে। এই এক ভাগ, একটা সেলাই দেওয়া আছে, আরেক মাথায় আমি দাগ দিয়ে দিলাম, তারপর আরও 2 মাথা সমান সমান করে ধরে দাগ দিয়ে দিলাম, 4টা ভাগ হয়ে গেল। তারপরে এটাকে আমি 4 ভাগ করে দেব। 4 ভাগ কেন করবেন, আপনার সহজার্থে আপনি যেভাবে সহজভাবে যেন করতে পারেন এর জন্য 4 ভাগ করে দিলাম। দেখুন এই 2টা সেলাই 2 ভাগ, আর 2 মাথায় আমি একটু কেটে দিলাম। এখানে আমি সেলাইটা ধরে নিব হাফ ইঞ্চি পরিমাণ। সেলাইটা ধরে একটা দাগ আর বডির যে কেটে দিলাম এই একটা নিশান আমি ধরবো টান দিয়ে। দেখুন ইলাস্টিকটা কত সুন্দর করে লাগানো হচ্ছে। এখন হচ্ছে এই যে একটা সেলাই আর একটা হচ্ছে ইলাস্টিকের নিশান অনুযায়ী ধরে সেলাই করে দিলাম। এখানে বন্ধুরা একটা বিষয় খেয়াল করতে হবে, আপনাকে ইলাস্টিকটা কিন্তু খুবই টাইট করে ধরতে হবে। ইলাস্টিকটা টেনে নেওয়া যাবে না, ইলাস্টিকটা খুব টাইট করে ধরে খুব টান দিয়ে শক্তি দিয়ে আপনাকে ধরতে হবে, যেন এটা চাপ থেকে ছুটে না যায়। আবার আপনি যে টান দিবেন ইলাস্টিকটা ধরে, তখন আপনি সুইটা রেখে টান দিবেন না, অথবা আপনার সুইটুই ভেঙে সব উড়ে চলে যেতে পারে, এমনকি সুই ভেঙে আপনার চোখেও পড়তে পারে। দেখুন এটাকে একটা ফোল্ডিং করে সমান সমান করে সেলাই করে দিলেন। দেখুন বন্ধুরা একদম ইজিভাবে ইলাস্টিকটা লাগিয়ে দিলাম। এই যে একটা সেলাই, এখানে মাঝখানে আরেকটা সেলাই দিয়ে দিবেন। মাঝখানে আরেকটা সেলাই হয়ে যায় বন্ধুরা। আরেকটা সেলাই হওয়ার পরে ইলাস্টিকটা আপনার লেগে গেল, ইলাস্টিকটা সুন্দর হয়ে গেল। বন্ধুরা আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই যেটা বলেছি একটা কমেন্ট করে দেবেন, এমনকি ভিডিওটাকে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।